সম্পর্কের সুখ নির্ভর করে যোগাযোগের গভীরতার উপর, কিন্তু দূরত্ব বা অনুপস্থিতির সময় কিভাবে আপনার অনুভূতিকে জীবন্ত রাখবেন, এই প্রশ্নের উত্তর হলো সঠিক কথা বলার ক্ষমতা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন একটি মানসিক ট্রিগার যা আপনার অনুপস্থিতিকে তার কাছে অসহ্য করে দিবে। নাম্বার 1, তোমার জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করুন। সম্পর্কের সবচেয়ে বড় ক্ষতি হয় যখন একজন অন্যজনকে বাই ডিফল্টভাবে গ্রহণ করে। প্রতিদিনের ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ জানানোর মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে তার অস্তিত্ব আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, সে যদি আপনাকে একটি কাপ চা তৈরি করে, তাহলে বলুন, তুমি না থাকলে আমার দিনটা অসম্পূর্ণ থেকে যেত। এই কথাগুলো তার মনে একটি আবেগের ছাপ ফেলবে। যখন আপনি দূরে থাকবেন, সেই স্বীকৃতির অভাব অনুভব করে আপনাকে মিস করবে। নাম্বার 2, তোমার আজকের দিনটা কেমন ছিল? আগ্রহ দেখান। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ একজন অন্যজনের জীবনের প্রতি উদাসীন হয়ে পড়ে। প্রতিদিনের কথা বলার সময় জিজ্ঞাসা করুন, আজ তোমার কি একটা ভালো ঘটনা ঘটেছে, বা কোন কাজটা তোমাকে আজ খুশি করেছে? এই প্রশ্নগুলো তাকে বোঝাবে যে তার জীবনের প্রতিটি ছোটখাটো বিষয়ই আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনার অনুপস্থিতিতে সেই আগ্রহের অভাব পূরণের চেষ্টা করবে এবং আপনাকে মিস করবে। নাম্বার 3, তুমি যা চাও তাই করো। স্বাধীনতা দিন। অতিরিক্ত আটকে রাখার চেষ্টা করলে সম্পর্কের অবনতি ঘটে। বরং বলুন, আমি চাই তুমি তোমার স্বপ্নগুলোর পেছনে ছোটো, বা তোমার জীবন তুমিই বাঁচাও, আমি শুধু পাশে থাকবো। এই কথাগুলো তাকে স্বাধীন করবে এবং সে নিজের স্পেসের মধ্যে আপনার অনুপস্থিতির মূল্য বুঝতে পারবে। ফলে সে আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হবে। নাম্বার 4, ভবিষ্যতে আমরা একসাথে কি করব? স্বপ্ন দেখুন তার সাথে। অনিশ্চয়তা সম্পর্কের বৃহত্তম শত্রু। তাই মাঝে মাঝে বলুন, ভাবছি আগামী বছর আমরা জাপান ঘুরে আসব, বা তুমি যদি একটা ব্যবসা শুরু করো, আমি তোমাকে সাহায্য করব। এই কথাগুলো তার মনে একটি আশার ছবি এঁকে দেবে। যখন আপনি দূরে থাকবেন, সে এই ভবিষ্যতের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্য আপনার অপেক্ষায় থাকবে। নাম্বার 5, ওই দিন মনে আছে? সুখের স্মৃতি ফিরিয়ে দিন। গবেষণা বলে নস্টালজিয়া মানুষকে আদর্শিকভাবে ভালোবাসতে শেখায়। আপনারা যখন একসাথে ছিলেন, সেই সময়ের সুখের কোনো ঘটনার কথা উল্লেখ করুন। সেই স্মৃতিগুলো তার মনকে নরম করে তুলবে এবং সে আপনার অনুপস্থিতিকে একটা ফাঁকা জায়গা হিসেবে অনুভব করবে। নাম্বার 6, আমি তোমাকে বিশ্বাস করি। আস্থা দিন। অনেক সময় সম্পর্কের সন্দেহের বীজ দূরত্বকে আরো কঠিন করে তোলে। তাই স্পষ্টভাবে বলে দিন, আমি জানি তুমি আমার জন্য সবচেয়ে ভালোটাই চাও, বা তোমার সিদ্ধান্তে আমি পুরোপুরি বিশ্বাস রাখি। এই কথাগুলো তাকে আপনার প্রতি দায়বদ্ধতা অনুভব করাবে এবং সে আপনার অনুপস্থিতিতেও সম্পর্কের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবে। নাম্বার 7, তোমার কষ্ট আমি বুঝতে পারি। সহানুভূতি দেখান। যখন সে কষ্ট পায়, তখন বলুন, আমি জানি তোমার কতটা কষ্ট হচ্ছে, আমি এখানেই আছি, বা তুমি যা বলছো তার প্রতিটি কথাই আমি শুনছি। এই সহানুভূতির কথাগুলো তার মনে একটি গভীর ছাপ ফেলবে। আপনার অনুপস্থিতিতেও সে এই আবেগের সমর্থনের অভাব অনুভব করবে এবং আপনাকে মিস করবে। নাম্বার 8, তুমি আমার জীবনে সবচেয়ে ভালো ঘটনা। অনন্যতা
প্রকাশ করুন। শেষ কথাটি হলো সরাসরি তার গুরুত্ব বুঝিয়ে দেওয়া। তাকে বললেন, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, বা তুমি আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই কথাগুলো তাকে বোঝাবে যে আপনার জীবনে তার কোনো বিকল্প নেই। ফলে আপনার অনুপস্থিতিতে সে একটা বড় অংশের অভাব অনুভব করবে। সম্পর্কের মায়া বাড়ানোর জন্য ধৈর্য দরকার। এই 8টি কথা শুধু কথা নয়, বরং আপনার আবেগের প্রতিফলন। কোনো কথা যত্ন ও সত্যিকারের অনুভূতির সঙ্গে বলা না হলে তা ফাঁকা শব্দে পরিণত হয়। তাই নিজের অনুভূতিকে স্বচ্ছভাবে প্রকাশ করুন এবং দেখবেন দূরত্বও আপনাদের প্রেমকে আরো মজবুত করে তুলবে। সম্পর্ক জীবন্ত থাকার রহস্য হলো অবিরাম যোগাযোগ, এমনকি নীরবতার মধ্যেও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।